হ্যালো স্টুডেন্টস, আমি সুরজিৎ স্যার। তোমরা জানো আরআরবি এনটিপিসি 2024 এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো এই রিলেটেড আমাদের কিছু আলোচনা রয়েছে, কীরকমভাবে পরীক্ষা হবে, তার প্যাটার্ন কী আছে, কোথায় কত ভ্যাকান্সি আছে, কি কি স্টেজে এক্সাম হবে, তার সিলেবাস কি, এই রিলেটেড ডিটেল আলোচনা আজকে আমরা এই ভিডিওতে করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এই আরআরবি এনটিপিসি 2024-25 এর ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন এটা অলরেডি স্টার্টেড, 14/9 থেকে শুরু হয়েছে। এর লাস্ট ডেটটা তোমরা একটু মনে রেখো, 13/10/2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। অনেকগুলো পোস্ট, এই মুহূর্তে 5খানা পোস্টের এই ফর্ম ফিল আপটা চলছে। এরপরে এইচএস লেভেলও আসবে, আন্ডার গ্র্যাজুয়েট, এটা তো গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েটও বেরোবে। তো গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে যে 5টা পোস্ট এই মুহূর্তে রয়েছে তার মধ্যে রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে রয়েছে স্টেশন মাস্টার, থার্ড রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, ফোর্থ রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড ফিফথ রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই বিভিন্ন পোস্টগুলোর জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রকম তার এক্সাম প্যাটার্ন রয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো আপাতত এই 5খানা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ভালো করে খেয়াল করি যে এই মুহূর্তে এজ লিমিটটা রয়েছে 18 থেকে 36। আমরা জানি এনটিপিসি আগের বারও যে বয়সের রেট ছিল সেটা 18 থেকে 33 ছিল, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য এখানে 3 বছরের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই 18 থেকে 36 বছর এটা জেনারেল ক্যাটাগরির জন্য। এসসি এসটি ওবিসি তারা তাদের নর্মাল রিল্যাক্সেশন যেরকম পায়, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, সেটা এখানে অ্যাপ্লিকেবল থাকবে। আর এর কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, এবং গ্র্যাজুয়েট মানে ওই ডেটে, অর্থাৎ ওই 13/9 যেদিনকে ফর্মটা অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে, বা ওই অ্যাপ্লিকেশান যেই মুহূর্ত থেকে ফর্ম ফিল আপ হচ্ছে সেই মুহূর্তে যেন তার কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে। যে অ্যাপ্লাই করেছে, অ্যাপিয়ার করেছে সেরকম হলে হবে না, ওই দিনে যেন তার কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা গ্র্যাজুয়েট সে হয়ে থাকে। যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েটই এখানে অ্যাপ্লিকেবল হবে। এবার দেখো টোটাল ভ্যাকান্সি যদি আমরা দেখি, এই টোটাল অ্যাকুমুলেট করলে প্রায় 9000-এর কাছাকাছি, বা 9000 সামথিং, 9900 বা 9500 সামথিং হচ্ছে। যার মধ্যে টিকিট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য 1736টা পোস্ট আছে, স্টেশন মাস্টার 994টা পোস্ট, অনেক বেশি পোস্ট এখানে দাঁড়িয়ে আছে 3144 গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা পোস্ট রয়েছে, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা রয়েছে। এই হচ্ছে তোমার পোস্ট অনুযায়ী ক্যাটাগরিক্যালি কতগুলো করে পোস্ট রয়েছে, কতগুলো করে রাদার ভ্যাকান্সি রয়েছে, এটা হচ্ছে তার হিসাব। এবার যদি আমরা দেখি যে কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে, এটা একটা লিস্ট রয়েছে কোন জোনে কত ভ্যাকান্সি রয়েছে। আমরা যেহেতু কলকাতায় রয়েছি, কলকাতা জোনের ভ্যাকান্সিটা আমি তোমাকে দেখাই। কলকাতা জোনে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতায় তোমার ভ্যাকান্সিটা আছে হচ্ছে 1382। এবার যাদের হোম সিকনেস নেই, ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা এক্সাম দিতে পারে বা চাকরি পেলে তারা যেতে পারে, তার জন্য সে যে কোনো জায়গা চুজ করতে পারে। তবে যাদের হোম সিকনেস নেই তাদের বলবো যেখানে কাট অফটা কম সেখানে ফিল আপ করলেই ভালো, কম্পিটিশন সেখানে একটু কম থাকে। তো এই হচ্ছে লিস্ট, মানে জোন ওয়াইজ কোথায় কি ভ্যাকান্সি আছে তার একটা লিস্ট আমরা এখানে দিলাম। টোটাল এই যে আমি বলছিলাম যে 9544টা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 9544। এইবার এক্সাম প্যাটার্ন, এই এক্সাম প্যাটার্নে আসার আগে আমি শুধু 2-1টা কথা বলে রাখতে চাই যে এই যে এক্সামগুলো রয়েছে, এই যে পোস্টগুলো রয়েছে, এই যে 3টে আর 2টো 5টা পোস্ট রয়েছে, তার মধ্যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আর এই স্টেশন মাস্টার, এই দুটো পোস্টের আমাদের স্যালারি হচ্ছে 65,000, মানে ফার্স্ট মান্থ স্যালারি 65,000। আর এই বাকি 3টে যে পোস্ট তোমরা দেখছো, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টগুলোর স্যালারি হচ্ছে 55,000। অন অ্যান অ্যাভারেজ 55,000 এর স্যালারি আছে। তাহলে দেখতে পাচ্ছ একটা হাই স্যালারি জব তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট আমরা যদি এক্সাম প্যাটার্ন দেখি, এটা সিবিটি মানে কম্পিউটার বেসড এটা টেস্ট হবে, CBT 1 CBT 2।
সিবিটি 1 বা স্টেজ 1-এ কি রয়েছে, টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। 100 নাম্বারের এক্সাম হবে, 100টাই কোশ্চেন থাকবে। তোমরা জানো রেলে ইংলিশ থাকে না, তাই এখানে কি রয়েছে 100টা কোশ্চেন। তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে 40টা কোশ্চেন, ম্যাথসে রয়েছে 30টা কোশ্চেন, আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে রয়েছে 30টা কোশ্চেন। টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কস, টাইম 90 মিনিট বা 1.5 ঘন্টা। এটা সিবিটি 1। সিবিটি 2-তে কি আছে, মানে সিবিটি 1 যারা ক্র্যাক করবে তারা সিবিটি 2-তে যাবে। জেনারেলি এটা 9000 মতো, 9500 ভ্যাকান্সি থাকলে তার 15 টাইমসকে সিবিটি 2 এর জন্য নিয়ে যাওয়া হবে, এরকমই একটা স্থির থাকে। টোটাল সিবিটি 2 এর টোটাল মার্কস হয়ে যায় হচ্ছে 120। এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্সও 120টাই হবে। জেনারেল অ্যাওয়ারনেসে তুমি পাবে 50টা কোশ্চেন, এখানে ছিল 40টা, 10টা কোশ্চেন বেড়ে যাবে। ম্যাথসে এখানে 30টা কোশ্চেন ছিল, এখানে 35টা কোশ্চেন হবে, 5টা কোশ্চেন বেড়ে যাবে। জিআইতে এখানে 30টা কোশ্চেন ছিল, এখানে 5টা কোশ্চেন বেড়ে যাবে, 35টা কোশ্চেন। কিন্তু ম্যাটার করবে এখানে টাইম। তোমরা দেখতে পাচ্ছ আসল খেলাটা হবে কিন্তু এখানে টাইমে, কারণ 120টা কোশ্চেন, তোমার টাইম থাকবে 1.5 ঘন্টা। তো এটা ম্যাটার করবে, টাইম এখানে রিয়েলি ম্যাটার করবে। কোশ্চেন মার্কস থাকবে প্রত্যেকটার 1 করে, ঠিক হলে 1 নাম্বার পাবে, ভুল হলে 1/3 বা তোমার 1/3 যা ভ্যালু হয় 0.33 অত নাম্বার তোমার কেটে যাবে। নেক্সট, এবার কোন কোন পোস্টের জন্য তোমার টাইপ লাগবে, কোন কোন পোস্টের জন্য কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সেটা কিন্তু আবার অন্য রকম টেস্ট, সেটাও আমি তোমাদের বলছি। যে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, যেটা আমি বললাম। আর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে সিবিএটি বলে, এইটাও লাগবে। এটা কার লাগবে, এটা স্পেসিফিক্যালি শুধুমাত্র স্টেশন মাস্টার পোস্টটার জন্য লাগবে। এই পোস্টটার জন্য শুধুমাত্র সিবিএটি লাগবে, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট লাগবে। এছাড়া তোমরা যদি দেখো যে টাইপিং স্কিল টেস্ট কার কার জন্য অ্যাপ্লিকেবল হবে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। আর এই টাইপিং স্পিড কি হবে, টাইপিং স্পিড হবে ইংলিশে যদি কেউ ফর্ম ফিল আপটা করে, যে তার ইংলিশ চুজ করছে, তার 30 WPM মানে 30টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। আর কেউ যদি হিন্দিটা চুজ করে তাকে 25টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে। তাহলে কি দাঁড়ালো হচ্ছে, আমরা যদি একটু ব্যাককে নিয়ে যাই, আমরা এরকম বলতে পারি, এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টটা, আর এই গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টটা, এই দুটো পোস্টের জন্য শুধু সিবিটি 1 আছে, সিবিটি 2 আছে। আর কি আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল। এর জন্য না লাগবে তোমার টাইপ, না লাগবে কম্পিউটার টেস্ট, সেটা লাগবে না। এই স্টেশন মাস্টারের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি লাগবে। আর এই দুটো পোস্টের জন্য তোমাদের টাইপ টেস্টটা লাগবে। তোমরা যারা মনে করছো রেলের এক্সামের জন্য একদম ফোকাসড হয়ে আছো, তাদেরকে আমি বলবো যে তোমরা আজ থেকেই টাইপ শুরু করো। টাইপটা 2-3 মাসের মধ্যেই তোমরা ওই 30 ওয়ার্ড পার মিনিট বা 25 ওয়ার্ড পার মিনিট, এটা একেবারে গেটেবল। তো তোমরা প্র্যাকটিস করলে খুব সহজেই শুরু করতে পারবে। কিন্তু এরকম ভেবো না যে সিবিটি 1 হয়ে যাক, সিবিটি 2 হয়ে যাক, তারপরে আমরা শুরু করব। এরকম হলে তুমি রিচ করতে পারবে না। তোমাকে কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে। যারা মনে করছো, ফোকাস করছো যে আমি এই আরআরবি এনটিপিসিটাকেই আমার টার্গেট বা গোল হিসাবে চুজ করেছি, তাদের জন্য কিন্তু টাইপটা তাদের শুরু করে দিতে হবে। এবার এই পার্টটা আমরা বললাম। এখানে আছে সিলেবাসটা বলার আগে আমি একটু বলি, এই যে ফিজ, এইবার রেল কত পেমেন্ট রেখেছে, যে পার ফর্ম ফিল আপ এক একটা করে ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছে 500 রুপিস, আর এসসি এসটি এবং মেয়েদের জন্য তাদের জন্য ফিজ রাখা হয়েছে 250 করে। তোমরা জানো যে রেলের এরকম নিয়ম থাকে যে কেউ যদি সিবিটি 1 অ্যাপ্লাই করে তখন কিছু পরিমাণ টাকা রিফান্ড হয়ে যায়। এবারও সেটা রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট 500 রুপিস দিয়ে ফর্ম ফিল আপ করার পর সিবিটি 1 দেওয়ার পর তার অ্যাকাউন্টে 400 রুপিস
ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ এক্সাম চার্জেস হিসাবে রেল মাত্র 100 টাকা নেবে। আর মেয়েদের ক্ষেত্রে এবং SC STদের জন্য 250 রুপিস পুরোটাই ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে, মানে পুরোটাই রিফান্ড করে দেবে রেল। তো এটা একটু মাথায় রেখো, অর্থাৎ এক্সামে বসলে জেনারেল ক্যান্ডিডেট অলমোস্ট 100 টাকা বাদ দিয়ে পুরোটাই পাচ্ছে, আর SC ST এবং মেয়েরা পুরো টাকাটাই রিফান্ড পাচ্ছে। এবার আমরা সিলেবাসের দিকে যদি একটু নজর দিই, কী সিলেবাস আছে? ম্যাথসে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, HCF, LCM, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেগুলো আমরা নর্মালি পড়ে এসেছি। রিজনিংয়ের পার্টটাও এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে অ্যানালজিসের মধ্যে নাম্বার সিস্টেম আছে, অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোলিজম আছে, জাম্বলিং আছে, ভেন ডায়াগ্রাম, পাজলস, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট, কোর্স অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, এই পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি। মেন পার্টটা হচ্ছে এটা ভাস্ট সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে প্রচুর বড় সিলেবাস। এই পার্টটাকে যার কন্ট্রোলটা এটার ওপর আছে সে কিন্তু খুব সহজে বেরিয়ে যেতে পারবে। তোমরা দেখো এখানে একটা কারেন্ট ইভেন্টস আছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গেমস, স্পোর্টস আছে, আর্টস কালচার আছে, ইন্ডিয়ান লিটারেচার আছে, মোমেন্টস মানে মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া সেটা আছে, জেনারেল সায়েন্স, এই সায়েন্সের পার্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। রেল কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পার্টের ওপরই প্রচুর কোশ্চেন দেয়। তারপর এখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স আছে, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে, UN অ্যান্ড আদার ওয়ার্ল্ড অর্গানাইজেশনস আছে, এনভায়রনমেন্টাল ইস্যুস আছে। এই প্রত্যেকটা পার্ট, ফ্ল্যাগশিপস, গভর্নমেন্ট প্রোগ্রামস আছে, ফ্লোরা অ্যান্ড ফনা অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন, এই পুরো পার্টটা আছে। এই হচ্ছে তোমাদের নর্মাল সিলেবাস। আর একটা কথা বলি, CBT 1 CBT 2 দুটোর সিলেবাসই অলমোস্ট সেম, একই, শুধু ওখানে 90 মিনিটস 100টা কোশ্চেন, এখানে 90 মিনিটস, CBT 2তে 120টা কোশ্চেন্স। তো এই হচ্ছে পুরো কোর্স। এই মোটামুটি RRB NTPCর যেটা গ্র্যাজুয়েট লেভেল বেরিয়েছে তার ওভারঅল একটা আইডিয়া আমরা দিলাম। তো এই পুরো কোর্সটার জন্য, এই পুরো সিলেবাসটাকে নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করতে চলেছি। সেই কোর্সটা হচ্ছে RRB NTPC 2024-2025। এটার ফুল অনলাইন গাইডেন্স তোমরা পাবে, যেখানে ম্যাথসের ক্লাস হবে, রিজনিংয়ের ক্লাস থাকবে, জেনারেল সায়েন্সের ক্লাস থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এছাড়াও ইকোনমিক্সের ক্লাস পাবে, তোমরা হিস্ট্রির ক্লাস পাবে, মানে পুরো জিকে পার্ট, জিকে সিএ, রিজনিং এবং ম্যাথসের ক্লাস পাবে। এটা একটা 5 মাসের কোর্স থাকবে। এটার আমরা ওয়ান টাইম পেমেন্ট হিসাবে রেখেছি জাস্ট 1000 রুপিস। এইটা এরকম একটা কোর্স আমরা আনতে চলেছি। আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও, আমি ডিটেলস আরও জানিয়ে দেবো। ডিটেলস আমি পুরোটাই এর মধ্যে জানিয়ে রেখেছি বা তোমাদের যা বললাম। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, এই ক্লাস ছাড়াও এখানে কীরকমভাবে ক্লাস হবে, এখানে পুরো ক্লাসটা চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লেন করে দেওয়া হবে। তারপরে সেখানকার PYQ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও আমরা এক্সপ্লেন করব। এছাড়াও খুব তাড়াতাড়ি আমি আরও একটা কিছু জানাতে চলেছি, আরও একটা অ্যানাউন্সমেন্ট থাকবে যে আমাদের একটা মক টেস্ট প্ল্যাটফর্ম আমরা ওপেন করছি। সেটা হয়তো আমি নেক্সট মানডে বা টিউসডের মধ্যে আমি তোমাদের কনফার্ম করে দেবো। সেই মক টেস্ট প্ল্যাটফর্মেও তোমরা এই কোর্স ফিজের মধ্যেই তোমরা রেগুলার বেসিসে মক টেস্ট দিতে পারবে। তো এই অবধি আজকে এই ভিডিওতে আমার বলার ছিল। যারা তোমরা NTPCর জন্য ফোকাস করছো তারা এখন থেকেই শুরু করে দাও, প্র্যাকটিসটা খুব ভালো করে করো, কারণ এত ভ্যাকান্সি নিয়ে শেষ অনেক দিন আগে, মানে 2019-এর এই ফর্ম, তারপরেই এখন আসছে, কিন্তু এত ভ্যাকান্সি ছিল না, অনেক ভ্যাকান্সি। তোমরা একটু ফোকাস করো, এখান থেকে তোমরা সাকসেস পেতে পারো যদি তোমাদের গোলটা বা টার্গেটটা একেবারে ক্লিয়ার থাকে এবং নিজেদের পড়াশোনা বা নিজেদের উপর বিশ্বাস থাকে যে আমি এটা অ্যাচিভ করতে পারবো। চলো টাটা।